আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছেন। প্রিয় দর্শক, এই খবরে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সবার প্রিয় ছাত্রদল নেতা এবং ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলেন প্রিয় দর্শক আবিদ ভাই। হে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আজকে কোথায় আপনারা? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ঢাকায় প্রবেশ করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেছে। সেই গর্জন দিয়া প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে গর্জন দিয়া সেই আমাদের তরুণ দুর্দান্ত নেতা প্রিয় দর্শক আমাদের আবিদ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে তিনি দৌড়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, তার এই গাড়ির সামনে দৌড়ানো, গাড়ির পিছে পিছে দৌড়ানো প্রিয় দর্শক, এটাকে অনেকে ট্রল করতেছেন। সেই ট্রলের জবাব দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটি, যাদের ভালো লাগবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে ট্রল করার কি আছে? কি বলতে চান আপনারা? আবিদ ভাই কি কুকুরের মতন গাড়ির পিছনে দৌড়াচ্ছে? না না, এটা সম্পূর্ণ ভুল। আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন, আপনাদের মন মানসিকতা চেঞ্জ করা দরকার। আবিদ ভাই এবং ছাত্রদল নেতারা, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, নাসির ভাই যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের পায়ের কাছে বসতে পারেন, তার গাড়ির পিছনে দৌড়াইতে পারেন, যুবদল নেতা নয়ন ভাই তিনি যদি গাড়ির পিছনে দৌড়াইতে পারেন, তাহলে আবিদ ভাই কেন দৌড়াইতে পারবে না? এটা তার গণতান্ত্রিক অধিকার, এটা তার নাগরিক অধিকার। তিনি তার নেতাকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে তিনি গাড়ির পিছনে দৌড়ানো কেন? তিনি যে কোনো কিছু করতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের সংবিধানের এটা তার গণতান্ত্রিক অধিকার। অতএব আপনারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারেন না। এ বিষয়ে আপনারা কোনো নেগেটিভ ট্রল করতে পারেন না, আপনারা পারবেন না এটা করতে। এটা তার গণতান্ত্রিক অধিকার। তার গণতান্ত্রিক অধিকার হরণ করার এই দুঃসাহস আপনাদের কে দিয়েছে? কে দিয়েছে আমি জানতে চাই। আপনারা ট্রল করেন, আপনারা বলতেছেন সে কুকুরের মতন দৌড়াচ্ছে। এই কথা কেন বলেন আপনারা? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, আবিদ ভাই, আপনাকে আগামীতে ছাত্রদলের সভাপতি হতে হবে। অতএব আপনার উপর লেভেলের যত নেতা আছে, নাসির ভাই, রাকিব ভাই, এরা তো আউট হয়ে যাবে, কিন্তু হামিম ভাই, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ওই যে হিন্দু সাহস না কে আরও আছে কিছু কিছু, আপনাকে আরও এদের চাইতে বেশি দৌড়াইতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি 9টায় সকালে আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনাকে আসতে হবে রাত 12টায়। আপনি রাত 12টা থেকে ফুল হাতে নিয়ে আপনি অপেক্ষা থাকবেন, চারিদিক যে ক্যামেরা থাকবে, সবাই দেখবে আপনাকে যে না, আপনি প্রধানমন্ত্রী আসবে 9টায় সকাল, আর আপনি রাত 12টা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করতেছেন। আপনাকে এই কাজগুলো করতে হবে, কারণ এই কাজগুলো যখন আপনি করতে পারবেন, যখন আপনি তারেক রহমানের সুজন নজরে আসবেন, যখন তারেক রহমান দেখবে যে না, এই ছেলেটা তো আমার গাড়ির সামনে সামনে দৌড়াচ্ছে, আমার গাড়ির পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, অতএব সে আমাকে খুব ভালোবাসে, সম্মান করে, আনুগত্য করে, তখন কিন্তু আপনার একটা ছাত্রদলের মেন সভাপতি হওয়ার একটু চান্স আছে। কিন্তু আপনার কি বলেন? কি বলতেছেন আপনারা? অনেকে বলবেন যে ভাই আপনি কি ছাত্রদল হয়ে গেলেন নাকি? ছাত্রদলে আবিদ ভাইয়ের পক্ষে এত সুনাম গাচ্ছেন। শোনেন, যারা বুদ্ধিমান তারা অলরেডি আমার এই বক্তব্য শুনে বুঝে গেছে যে আমি কি বুঝাইতে চাচ্ছি। ঠিক আছে, জাস্ট এতটুকু বললাম। তো বলতে চাই, আবিদ ভাই আপনি দৌড়ান, আপনি দৌড়ান, আরও দৌড়ান। আপনাকে সভাপতি হতে হবে। আপনাকে আমরা ভালোবাসি, আপনি জুলাই যোদ্ধা। আপনার যে সাহস, আপনার যে বক্তব্য, আপনার যে হুঙ্কার গর্জন খুবই ভালো লাগে আমাদের কাছে। অর্থাৎ যে যাই ট্রোল করুক না কেন, আমরা তার বিরুদ্ধে কথা বলবো, প্রতিবাদ করব। আপনি খালি দৌড়ান, পিছিয়ে দৌড়ান, সামনে দৌড়ান, আপনাকে সভাপতি হতে হবে। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।